হাত দিয়ে মাথা নিয়ে যে এরকম ভাবে বললেন, আপনারাই বলেন তো বাঙালি মা। আসসালামু আলাইকুম। সকালেও নদীন আয়াদাইলকে দিয়ে পরে একটু ঘুমাই, বাট আজকে আর ঘুম হয়নি, কারণ একটার পর একটা ফোন আসতেছিল, কথা বলতেছিলাম। লাস্ট ফোনে কথা আমি বেঞ্জিরের সাথে বলছি, ওই সময় ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিলাম। সো বেঞ্জিরের সাথে ফোন রেখে পরে ঘুমালাম। বেঞ্জিরকে বলছি যে আমার না আজকে খুব ইচ্ছা করতেছে, মানে সকালে যার যার সাথে কথা হয়েছে তার সাথে বলছি যে আমার না আজকে খুব ইচ্ছা করতেছে খিচুড়ি আর ডিম ভাজি খাবো। তো ডিম নাই কিন্তু, বাট আনতেই হবে, এটা আমার খুব জানা চাইছে। তো আমি এখন খিচুড়ি প্রিপারেশন নিচ্ছি। আমি এরপর একটু ঘুমাইছি, ঘুম থেকে এখন উঠলাম, 1.5-2 ঘন্টা মতন ঘুমাইলাম। তো এখন এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। আর আমার সবসময় এরকম ধরনের খাবার হলে হয় কি, আমার কাছে মনে হয় কি কারে একটু ডাকবো, একা খাইতে ভালো লাগে না, তো কারোর ডেকে একসাথে খাইতে ইচ্ছা করে। আর জানি না এখন কাকে ডাকবো, বাট আগে খিচুড়িটা রান্না করি। ফেসবুকে একটা পোস্ট দিলে কেমন হয়, কেউ কে কে হবে? তাহলে আমার তাহলে হবে না, হবে। ঠিক আছে, ওকে। ডালে চালের খিচুড়ি, তাই তো? ডালা চাল নিচ্ছ এখানে? ডালা চাল একসাথেই করছি। আহিলও পছন্দ করে, একটু করছি, ওরা এসে ডিম ভাজি দিয়ে খেতে পারবে। বেগুন যে কেটে দিতে হবে, বেগুন বের করে দেবো একবারে কেটে। বেগুন দিয়ে কি হবে? চাকচাক করে ভাজি, খিচুড়ি দিয়ে বেগুন দিয়ে ডিম ভাজি, এটাই। তাই এখানে হচ্ছে খিচুড়ির ভিতরে প্রথমে রসুন দেওয়া হয়েছে, এখন পেঁয়াজ আর হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিতে হবে। আর কাঁচামরিচ কি কাটে কেটে না, তো এগুলো ধুয়ে এমনি দিয়ে দিবে? না, মাঝখান থেকে কেটে দিতে হবে, তাহলে তো পুরো ঝাল হয়ে যাবে। মাঝখান থেকে কেটে আমার খেতে ইচ্ছা করতে দেবে। আমি তো, তুমি তো খাবা, বলো ঝাল হলে তো বলো ঝাল। যেভাবে দিতে বলছো এভাবে। আর এখানে বুটের ডাল ভিজাইছি, অনেকদিন হচ্ছে বুটের ডাল রান্না করি না, তো বুটের ডাল ভিজালাম। আগে তো প্রেসার কুকারে দিয়ে দিতাম, এই বাসায় চুলায় তো প্রেসার কুকারে কাজ হয় না, প্রেসার কুকারে এই জন্য কোনো কিছু করতে পারি না। লাস্ট টাইমও আমি চটপটির ডাল নুপুরাপুর বাসার থেকে সেদ্ধ করে আনছিলাম। তেল দিই, তেল দিয়ে এরপরে দিতে হবে হলো জাস্ট হলুদ। মরিচ পেঁয়াজ আর রসুন তো আগেই দিছো, তাহলে তো এটা ডাইরেক্ট খিচুড়ি না? হ্যাঁ, মানে আমার কাছে ইচ্ছা করছে যে একদম সরকারি খিচুড়ি আছে না যেটা, সেটা করতে। এখন এটা মানে হাত দিয়ে মাখালে অনেক বেশি ভালো হতো, আমি তো হাত দিয়ে পারতেছি না, হাত মাখাবো না। হাত দিয়ে মাখানো দরকার কিছুই হবে না, সেম টেস্টি হবে। তুমি মাখাও, এটা দিয়ে মিক্স করে নাও। হাত দিয়ে মাখালে বাসলাম না। হাত দিয়ে মাখা নিয়ে যে এরকম ভাবে বললেন, আপনারাই বলেন তো বাঙালি মাদের হাতে যে মজা আছে, বা বাঙালি মেয়েদের হাতে যে মজা আছে, যে রান্নার মজাটা, এটা পৃথিবীর আর কোথাও নেই। জি না, সবার মতো মজা আছে। আমি বাংলাদেশের নারীদের কথা বলেছি, বাংলাদেশের নারীদের হাতের রান্নার যে মজাটা, যে জোশ, সেটা পৃথিবীর অন্য কোথাও নেই। বাংলাদেশে 20 কোটি মানুষ, বুঝছো? আর এই বিশ্বে 500 কোটি মানুষ আছে, 500 কোটি মানুষ। তো 500 কোটি মানুষের মধ্যে কি শুধু 20 কোটি মানুষের রান্নাই মজা হবে? তাও 10 কোটি মহিলা। আমি যে দেশে, আমি সে দেশের কথা বলবো, আমি আরেক দেশের কথা কেন বলবো? এটা খুব মজা করে মাখালাম। এখন হচ্ছে পানি দিয়ে একবারে চুলায় বেশি করে পানি দিয়ে বসাই দিলাম। একটু সবজি দিলে ভালো লাগতো, বাট না, সবজি। স্কুল থেকে নিয়ে আসার সময় ডিম নিয়ে আসছে, এখন সবকিছু রেডি হচ্ছে। এটাকে খিচুড়িটা দেখায় আবার। মাশাআল্লাহ, খিচুড়িটা কিন্তু সুন্দর হয়েছে না? মনে হয় নাড়তে হবে না, নাড়তে হবে না, প্লিজ ঢাকুন দিয়ে দিলে হবে না। থ্যাংক ইউ। কেউ নাড়তে, আমি জানতাম। এখন আচ্ছা, ডিম মাখাইতে হবে। ওখানে বেগুন ভাজি করে ফেলছি। ধনিয়া পাতা দিব না, তাহলে মানে একটা যে টেস্ট চাচ্ছে দেশি দেশি, সেটা আসবে না। আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি, একটু সরষের তেল দিয়ে মাখাবো। এটা মাখাইতে গেলে কি বিপদে পড়বো। হ্যান্ড গ্লাভস আছে, ওকে। হ্যান্ড গ্লাভস একটা কিন্তু স্টোর আমার ইয়েতে রাখা, আর জন্য দিস ওয়ান ইউ লুকিং ফর। 3টা দিতে হবে। আমি চুলাটা এখানে বেগুনগুলো ভাজি করে ফেলি।
বিদেশ বাড়িতে না রান্না করলে মানে অনেক বেশি গন্ধ হয় রান্নাঘরে, তরকারির গন্ধ। বাংলাদেশেও হয় কিন্তু এতটা ফিল করা যায় না, কারণ চারিদিকে খোলামেলা থাকে। এখানে বেগুন ভাজা শেষ, এখন একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আর এই যে খিচুড়ি, ঠিক যেমন চেয়েছিলাম তেমন না, একেবারে ঝরঝরা না একেবারে সফট সফট, সো পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে মাশাআল্লাহ। তেল গরম হয়ে গেছে, কারণ এটা অনেক গরম ছিল আগে থেকে। সেই একটা ডিম ভেজে দিব এখন। চালাচ্ছি। আস্তে দিতে হবে, তাহলে হবে কি নিচেটা পড়বে না। আমার খিদা লেগে গেছে, তা এখন ভাতের চামচ করে জানি না, পাচ্ছি না, এটা দিয়ে নিয়ে নিই। বিসমিল্লাহ বলে একই কথা, বিসমিল্লাহ। আজকে একটু বেশি খাইলে কিছু হবে না বলেন, অন্যদিন তো একটু কম কম খাই, আজকে একটু বেশি খাই, কি আর হবে। বিসমিল্লাহ বলে খিচুড়ি যদি একটু বেশি না খাই তাহলে কি হয় বলেন। এই সাথে নেব হচ্ছে এই লালে ডিম ভাজি। খাদ্যে কখনো হয় ডিম ভাজি। এরপরে নেব হচ্ছে বেগুন ভাজি, যেটা আমার খুবই পছন্দের। বেগুন আমি অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি এটা। আর সাথে নেব হলো মরিচ ভর্তা। খিচুড়ি হবে আর মরিচ ভর্তা হবে না তা তো হয় না। আমার তো মুখে পানি এমনিতেই টুস টুস করতেছে। এই যে আমার শখ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই ইচ্ছাটা শখটা পূরণ করছে। খাওয়া পর্যন্ত ঠিক থাকলে হয়েছে। সো আমি এখন মজা করে বেগুন ভাজি, ডিম ভাজি, মরিচ ভর্তা আর খিচুড়ি খেয়ে ফেলি। এখানে এই যে খাচ্ছি, খুবই মজা লাগতেছে, সুপার। আসলে দেশি খাবারের উপরে কোনো খাবারই নেই। আর এই হাতটা একটু কম নাড়াতে চাইতেছি, আজকে লাস্ট এই হাত দিয়ে খাচ্ছি। আর এভাবে খাবো না, কারণ এভাবে খাওয়ার পরে হাতটা ব্যথা করে। ওইভাবে আলহামদুলিল্লাহ এত মজা করে খেলাম, খুবই মজা হয়েছে। এটা হচ্ছে শুকনো মরিচগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, অত বেশি ঝাল না, বাট খেতে মজা। মানে দেশি দেশি, আসলে দেশের সব জিনিস, কিছু জিনিস আছে যেগুলো আসলে দেশেরটাই মজা, যেমন দেশি পেঁয়াজ, দেশি রসুন, শুকনা মরিচ বা দেশি দেশি কিছু কিছু জিনিস আছে যেটা দেশিটা খেতে ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ, যে ইচ্ছা করছিলাম ইচ্ছাটা পূরণ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। এখন আমি হাত ধুয়ে ফেলে আপনাদের, মানে আমার 2 ছেলে মিলে এবং আপনাদের ইব্রাহিম ভাই মিলে গ্যারেজে গেছে জিম করতে, কারণ আমাদের গ্যারেজে এখন জিম হয়ে গেছে। ছেলেরা বড় হলে, আমি একটা জিনিস দেখছি, ছেলেরা বড় হলে তাদের পছন্দ, তাদের সবকিছু কাজকর্ম সবকিছু আলাদা হয়। মেয়ে যারা আর কি তাদের আলাদা হয়। যেমন ছেলে দেখেই কিন্তু এখন মানে বাসায় জিম হবে, জিম বানাইতেছে, এটা কিনতে হবে, মানে ছেলে জাতীয় জিনিস যেগুলা, এইটার প্রতি তাদের ঝোঁক বেশি। মেয়ে হলে কি হতো, মেকআপ কেনো, ড্রেস কেনো, জুয়েলারি কেনো, এগুলোর দিকে ঝোঁক যাইতো বেশি। মানে তার রুম সাজাই দাও, জুয়েলারি সাজাই দাও, তার
ওয়ার্ড্রোব সাজায় দাও, এরকম ধরনের জিনিস হতো। ছেলে এই জন্য এখন তাকে জিম সাজায় দাও, জিম গেমিং জিম এগুলা। তো যাই হোক, আমি যে দেখি ওরা কি করতেছে, আমার খাওয়া শেষ, আমি হাত দিয়ে ফেলি। হিটার চলতেছে, তারা কি করে গার্ডেনে দেখে আসি। পিনপিনাই বৃষ্টি হচ্ছে, পিন 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 করে। কি করো তোমরা? ওরে বাবা, আবার লাইট লাগাচ্ছে, ঢং ঢং। এটা কেন লাগাতে হচ্ছে এখানে? Just because this light normally goes off and on, so when we're not near the sensor, it goes off. That's why just in case we got these and to make it look cool. পণ্ডিত। আচ্ছা, ওরা এখানে জিম করবে, কত কিছু নিয়ে আসছে, কিন্তু একা একাকে ওইগুলা উঠাইতে গেলে শেষ। আয়াত কোনো সময় মাতবাড়ি করতে যে ব্যথাটার জন্য না পায়। ওয়েট ওইগুলা ওয়েট সে মনে হয় ওয়েট জিম আর করে নাই, দিস ইজ ফার্স্ট টাইম। পাড়া দিয়েই কইতেছিলাম। দুর্ঘটনা তো রেকর্ড হয়ে গেছে। Are you okay, Papa? জাস্ট অ্যাবাউট। কোন জায়গায় কি রাইতে এতক্ষণ পরে এমনি পা কিন্তু Oh yeah. কেয়ারফুল ভাবে। ডাস্টবিন আর ব্রাশ তো এখানেই আছে না? ওকে, তারা জিম করুক, আমি যাই। কি রে আহিল, তুই এতক্ষণ পরে হাসলি? আচ্ছা, তুমি কি জিম করবা আহিল? Salma. কেন? So since I'm gonna be playing in a football club, whenever someone's gonna pass me the ball, it's gonna go forward in front of me. I need to run fast and I need more stamina. That's when I have more energy to like run, so I don't get tired easily. That's why I need stamina. ওকে, সো তুমি তোমার মতন করে স্লো দিয়ে করবা, তাই তো? Yes, slow but fast. Not that fast, but not that slow. ওকে, ঠিক আছে। তুমি কি করো? তুমি কি করো? I'm just no, Mom. It's okay. I think. Wait. তুমি কি করো? আমি যাই, এরা জিম করুক না টিম করুক, যা ইচ্ছা তাই করুক, ঘরে যাই, ঠান্ডা লাগে। এখানে একটু কন্টেনার নিচ্ছি নুপুরাপুর জন্য, কারণ নুপুরাপুরের কাছ থেকে যাওয়ার সময় বলছি ওই পাটিসাপটা পিঠা নিতে, আর যেহেতু একটু খিচুড়ি করছি, ভালো ওনাকে একটু খিচুড়িও দিয়ে দিই। এখানে একটু ডিম, বেগুন আর মরিচ ভর্তা দিচ্ছি, যাওয়ার সময় নিয়ে যাবে। পাশাপাশি বাসা হলে একটা যে মানে ভালো মন্দ কিছু রান্না করলে আসলে রেখে খেতে ইচ্ছা করে না, দেওয়া যায়, দিতে ভালো লাগে। খাও, নাইস করে খাও। ইয়েলো রাইস মজা হয়েছে, খাও। প্লেট ইয়ে করো না, যে এখান থেকে ভাত থেকে কোনো দেয় না। কি করছো তুমি? দৌড়াইছো? Yeah. No weights, no biking. I'm not even allowed to do biking. ভালো লাগছে তোমার? ওকে। I burnt 125 calories. এত ক্যালোরিজ লুজ করে আসছিস, খা খা খা। Okay, this belly, this fat jelly belly is gonna go. ফ্যাট জেলি বেলি, বাট আমি চাই না যাক। Why? তুমি কিরকম গুদ্দু মুদ্দুই সুন্দর। Mum. I have to. You have to? Yes. Okay, রাইস খাও। You have to, আলা। বাসায় ফল খাওয়ার এক্সকিউজ হয়েছে, তারা ফল কেটে না দিলে খেতে পারে না, এই জন্য আমি এখন ফল কেটে এই বোলটাতে নিয়ে সিটিং রুমে দিব। দিশা টিভি দেখতেছে, দেখি কয়টা ফল খায়। কমলাটা কেমন হবে জানা নেই, তবে বলছি ইজি ফিলার সুইট। সো আমি পড়ে আনছি, বাট তারপরে অনেক সময় আসলে যা লেখা থাকে তা কিন্তু ভিতরে থাকে না। এই কমলাটা কিছুটা জাম্বুরা বা বাতাবি লেবু, আপনারা যেটাই বলেন, ওই রকম মনে হচ্ছে আমার কাছে। সফট আছে, বাট সুইট হবে কিনা জানি না, বাট নরম আছে। যাই হোক, আমি ছুলে নিয়ে রাখি,
যার যার ইচ্ছা এই যে বোলটাতে রাখবো নানান ফ্রুট, অরেঞ্জ, আপেল, পেয়ার, আঙ্গুর, এই আর কি এগুলো রাখবো। কে কে ফল খায় দেখবো না। তাদের ছোলার আলসিতে নাকি খাওয়া হয় না, এখন চুলে দেই দেখি এরপরে কে খায় মা ছেলেদের মধ্যে। এই যে ম্যাডামের জন্য ফ্রুটস রেডি, নিয়ে দিয়ে আসি, দেখি ম্যাডাম ফ্রুট খায় কিনা। ম্যাডাম টিভি দেখে না, ম্যাডাম আপনার জন্য ফ্রুট নিয়ে আসছি। থ্যাংক ইউ। এটা সারাদিনই কাটার কথা। হ্যাঁ সারাদিন, সকালে কাটার কথা, সারাদিন খাবো। সারাদিন খাবা? সারাদিন শুধু ফ্রুটই খাবা? না, কারণ আমার দুপুরের বিকালে রাতের খাওয়ার টাইম তো শেষ, 5টা পর আমার কিছু খাই না। ওরে বাবরে। টুরু ওই দিন বিনোদের শপে যে আর একটা চানাচুর দেখছিলাম, চানাচুর না এরকম মুড়ি দেখছিলাম নাগা মিক্স করা, একবার নিতে চাইছিলাম। আম্মা বলে কি না বেশি ঝাল খাওয়া যাবে না, বাট আম্মা তো এখন নাই। আমি যে ওইটা আনবো খাবো। আমার যদিও ভিডিওতে যদি শুনে ফেলছে, বাট আমি ওইটাকে আনবো। নাগা ফ্লেভার মজা লাগবে। আর ওই দিন নিয়ে আসছে হলো ঝালমুড়ির এটা প্রথম যখন বের হয়েছিল তখন মানে মুখে দেওয়ার সাথে সাথে একটা ঝাঁজ আসতো যে সরষা তেলে, সেটা খুব ভালো লাগতো। বাট এটা খেয়ে দেখি কেমন। আমি কেটে নিয়ে আসছি মাত্র। ওরকম সেই ঝাঁজ বা ওরকম মজা না, চলে আর কি। আমি একটা বানাইতাম আদা টাদা সবকিছু দিয়ে, আদা রসুন, বেশি করে আদা রসুন, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে। হ্যাঁ, ওটা অনেক মজা। এটা করে বয়েমেও রেখে দেওয়া যায়। আবার এরকম করে চিড়া ভাজা, আমার নানপু ওইটা হচ্ছে চাল দিয়ে করে, চাল ভেজে, নানু ভাইয়ার অনেক পছন্দ, তো চাল ভেজে ওইভাবে করে, এটা অনেক মজা। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।